চলো আজ তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করি যেটা তোমাদের বেকিং জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ আর তোমাদের অনেকটাই কাজে লাগবে। অনেকেরই কেক ডিমোল্ড করতে গেলে ঠিকঠাকভাবে ডিমোল্ড হয় না। তো কেকটাকে বেক করার পর কিন্তু অন্তত পক্ষে 2 ঘন্টা সেটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে তোমরা ইজিলি ডিমোল্ড করতে পারবে। এবার সেটাকে 3টে লেয়ার সমানভাবে কাটতে হবে। কেউ কেউ 2টো লেয়ারও করতে পারো, তবে 3টে লেয়ার করলে কিন্তু কেকের ভিতরের লেয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগে। এবার কিন্তু এই 3টে লেয়ার দিয়ে আমাদের ফার্স্ট আইসিং কমপ্লিট করতে হবে। আমি তোমাদেরকে বলে রাখি আইসিংটা মানে ফার্স্ট আইসিংটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। প্রথম আইসিংয়ের ক্ষেত্রে আমরা কেন করি সেটা, যাতে কেকের ক্রাম্পগুলো বেরিয়ে না আসে আমাদের ফাইনাল ফিনিশিং দিতে গিয়ে। তো সেই জন্য কিন্তু প্রথম আইসিংটা খুব দরকার। আর প্রথম আইসিংটা শেষ হওয়ার পর যে কোনো প্যালেট নাইফ বা প্লাস্টিক স্ক্র্যাপার বা তোমরা ফ্লেক্সিবল কোনো স্ক্র্যাপার দিয়ে কেকের বডিটাকে খুব সুন্দরভাবে স্মুথ করবে, তাতে এক্সট্রা যে ক্রাম্পসগুলো থাকে সেগুলোও উঠে আসে। এবার চলে গেল হচ্ছে কেকটাকে সেট করার পালা। টোটাল কিন্তু 30 মিনিট ভালোভাবে সেট করবে। এই 30 মিনিট সেট করার পর কিন্তু তোমাদের ফাইনাল ফিনিশিং করার পালা। আর ফাইনাল ফিনিশিং করার সময় যাদের মনে হয় যে ক্রিমের পরিমাণটা বেশি হয়ে যায় কি কখনো কম হয়ে যায়, তারা কিন্তু পাইপিং ব্যাগের মুখটা একটু ছোটো করে কেটে তার মধ্যে ক্রিম ভরে পুরো কেকটাকে ক্রিম দিয়ে ভরিয়ে দিতে পারো। আর এইভাবে পাইপিং ব্যাগে করে ক্রিম দিলে কিন্তু সব জায়গায় ক্রিমটা সমানভাবে পড়বে। তারপরে তো আমার ভিডিওটাতে দেখলেই আমি কিভাবে ফিনিশিংটা দিলাম, তোমরাও কিন্তু এরকমভাবে ফিনিশিং দিতে পারো। আর ফিনিশিং নিয়ে আরও একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আনবো। আর সাথে থাকবে কিন্তু হুইপড ক্রিম নিয়েও আলোচনা, যে হুইপড ক্রিম কেন বিট করতে প্রবলেম হয়, হুইপড ক্রিম কীভাবে বিট করলে তোমাদের খুব সুন্দর ফিনিশিং আসবে। তো সেটাও কিন্তু অন্য একটা ভিডিওর মাধ্যমে পরে শেয়ার করবো, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আজকের ভিডিওটাতে তোমরা যে কেকটা দেখলে সেটার ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।